গিভওয়েতে যখন আমার নামটা এসেছে মানে অনেক খুশি অনুভব করছি। আমি আসলে প্রথমে বিশ্বাস করি নাই, কারণ জীবনে কোনোদিন কোনো লটারি পাই নাই। ট্রেডিং এ আসছি আসলে আমার অনলাইনে কিছু করার ইচ্ছা ছিল। রবিন ভাইকে যদি কেউ ফলো করে, ওনার কথা মতো চলে, সে ট্রেডিং এ কখনোই লস করবে না। এটা আমি যদি বলেন কোথাও লিখে দিতে, আমি লিখে দিব। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এইটা আসলে আমাদের লাইফের সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওভার ট্রেডিং। এক জায়গায় একটা ট্রেড নিলাম, ওইখান থেকে দেখলাম যে লস হইতেছে, ঠিক ওই সময় উল্টা পাশে আবার ট্রেড বসাইলাম। আমি ভাই একদম বিগিনার মানুষ, এর আগে আমি ট্রেডিং সম্পর্কে অত ভালোভাবে জানি নাই, বাট আমি এখন ট্রেডিং শুরু করতে চাই। আমার ফার্স্ট স্টেপটা কি হবে? খালি একবার ভাবছিলাম কোনোভাবে টাকাটা যদি আমি পাই, কোনোভাবে ট্রেডিং ছেড়ে দেবো, আর জীবনে ট্রেডিং এ আসবো না। এখন কি মনে হয়? আমি জীবনে ট্রেডিং ছাড়বো না। আমার বাপের সব সম্পত্তি যদি চুরি করেও আমি এই ট্রেডিং করা লাগে তাও করবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক। অ্যান্ড এই দোয়া আমি সবসময় করি, নামাজেও করি অ্যান্ড বাস্তবেও করি। দ্যাটস ওয়াই শত বিজি থাকার পরও আপনাদের জন্য করার ট্রাই করি। সো ওইটারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মাসের গিভওয়ের জন্য আসছি। আমরা প্রত্যেক মাসেই করে থাকি। যেই দিন থেকে আমি জানছি যে এক্সনেস থেকে একটা কমিশন আসে, বাট এইটা আমি ভোগ করতে চাই না, আপনারা জানেন প্রত্যেকবারই দেই। এর আগের বারও দিছিলাম, বাট এর আগের বার আমি দেখাই নাই ভিডিও টিডিও। দ্যাটস ওয়াই মানুষ কমেন্ট করতেছে যে ভাই আপনি নিজের মানুষ সেটা দিচ্ছেন। তো এর আগের বারও ভালো জায়গায় ছিল, সবাই লামিরিডিয়ানে ছিল, 37,000 টাকা পার রুম ভাড়া ছিল। 6 জনকে গিভওয়ে করছিলাম, ওরা আমার মেহমান, এদেরকে এন্টারটেইন করা আমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, গিভওয়ের টাকা উনি যা পাইছে এর থেকে বেশি এক একজনের পিছনে আমি খরচা করছি, বাট এটা বিষয় না, ওইটা আমার নিজের ছিল। এক্সনেসের থেকে আমি যতটুকু কামাইছি সবাইরে দিয়ে দিছি। আর এইবার এই মাসে অলমোস্ট 8 জন সিলেক্ট হয়েছিল মাশাআল্লাহ। সো একজন একটু বেশি প্রবলেম হয়েছে, বাকি 7 জন আসছে। এই 7 জন কি করছে, এখানে 2 দিন ছিল, এদের টাইম স্পেন্ড কিভাবে করছে, এই প্রত্যেকটা জিনিস আপনারা জানবেন ইনশাল্লাহ। অ্যান্ড সব থেকে বড় বিষয় লার্নিংয়ের, এই 7 জন প্রফিট করলে ক্যান করছে, লস করলে ক্যান করছে। বিকজ এই 7 জনের ভিতরে এমনও মানুষ আছে যারা 20, 25, 30 লাখ টাকাও লস করছে। ওকে, সো আমরা যদি মানুষের লস থেকে শিক্ষা নেই, তাহলে দেখা গেছে যে আমরা শুধরায় যাইতে পারবো। দ্যাটস ওয়াই আমার এই গিভওয়ে পার্টিসিপেট থাকে। তা না হইলে আমি অ্যাকাউন্ট দিয়ে দিতে পারতাম, মানুষের বাইন্যান্স অথবা এক্সচেঞ্জের অ্যাকাউন্ট নিলে আমি ট্রান্সফার করে দিতে পারতাম। বাট আমার মোটিভ হইলো এরা আসবে, এরা এদের ভুলগুলো থেকে অন্য মানুষের শিখাবে যে ভাই আমি যদি 20,000 ডলার লস করি ক্যান করছি, এই লাইনে আমি ক্যান আসছি। ইভেন দো এইবারে সায়েন্টিস্ট ছিল একজন। সো এটা গর্বের বিষয় যে এই লাইনে 50-60 বছর মানুষও আসতেছে। এই পুরো ভিডিও জুড়ায়া আপনারা জানবেন যে তারা ক্যান প্রফিটেবল অ্যান্ড ক্যান লস। সবাই চায় যে আমরা লাইফটারে একসাথে চেঞ্জ করে ফেলবো, একসাথে চেঞ্জ হয় না। আমি দৈনিক নিজের একটু করে যদি চেঞ্জ করি, দেখা গেছে যে একটা সময় যায় আমি অনেক চেঞ্জ হয়ে যাব, বাট একদিনে আমি নিজের চেঞ্জ করতে পারবো না। সো অন্যের ভুলগুলো থেকে যদি আমরা লার্নিং নিতে থাকি, ইনশাল্লাহ এটা থেকে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদারের মাধ্যমে আমরা আমাদের লসটারে রিকভারি করে ফেলতে পারবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এইটা আসলে আমাদের লাইফের সাথে অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনি ধরেন সকালবেলা টোকিওর সেশনে ট্রেড করছেন, ওকে, আপনি লস প্রফিট এনি কাইন্ড অফ জিনিস করেন, আমার ওইটা নিয়ে কোনো কনসার্ন নাই। আমার কনসার্ন হলে আপনি যদি প্রফিট করেন ওইটা নিয়ে যদি ভাবেন, ওভার কনফিডেন্স হয়ে যাবেন। আপনি যদি লস করেন বেশি ওইটা নিয়ে ভাবেন, তাহলে দেখা গেছে আপনি রিভেঞ্চের মুডে চলে যাবেন, মেজাজ খারাপ হয়ে যাবে। সো আপনি যদি সারাদিন বসে ট্রেডের ব্যাপারে ভাবেন, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। সো অ্যাক্টিভিটিসগুলো ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটিস করলে আমাদের যে ব্রেইন থাকে, আমাদের ব্রেইন রিমাইন্ডার হয়, রিফ্রেশ হয়। দ্যাটস ওয়াই আমরা নতুন করে ভাবতে সহযোগিতা করি। এই জন্যই এখানে যারা গিভওয়েতে আসছিল এদের সাথে আমরা অনেক বেশি অ্যাক্টিভিটিস করছি, যাতে এরা বুঝে। অ্যান্ড দেখছে আসার পর থেকে আমি ট্রেডিং করাটা ছাড়া 3-4 ঘন্টা আমার পুরো পাই নাই। এইটা ছাড়া বাকিটা সময় আমি খেলাধুলার ভিতরে ছিলাম, নিজের বিজি রাখার ট্রাই করছি, বিকজ আমার মাইন্ড যাতে স্টাক না হয়ে যায়। সো
যারা গিভওয়েতে আসতে চায় মূলত সবাই ভাবে যে শুধু অ্যাকাউন্ট খুললেই হবে। ভাই আই এম নট আম্বানি যে আমি সবাইকে টাকা দিব। হ্যাঁ, ওইটা আমি দিতে পারি, ওইটা আলাদা হিসাব, বাট আমি বলছি আপনার কমিশনের টাকা আমি আপনারে দিব। সো এইখানে এমন একজন মানুষ আসছিল যে সায়েন্টিস্ট, মাশাআল্লাহ। সো উনি ওনার ক্যাপিটাল সারা মাস সাস্টেইন করাইছে। আর আমি আপনারা চ্যালেঞ্জও দিছিলাম, যেই মানুষটা ওর ক্যাপিটাল সারা মাস সাস্টেইন করাবে, সো সারা মাস সাস্টেইন করানোর পরে উনি ওনার ভুলের কারণে এটা লস করে ফেলছে, বাট যেহেতু একটা মাস সাস্টেইন করাইছে মাত্র $800, নট হিউজ। কেউ কেউ তো 2 দিনে 20 লাখ টাকা লস করে ফেলছে, তারাও আসছে, বাট উনি $800 সারা মাস সাস্টেইন করায় একদিনে ভুলের কারণে লস করে ফেলছে। সো ইনি এটার যোগ্য। আমি বলছি আপনাদের ট্রেডিং করার ক্যাপিটাল দিব, শুধু অ্যাকাউন্ট খুলে রাখলেই হবে না, আপনার ট্রেডার যে একটা প্রুফ দিতে হবে। আমি ভাই ওই যে উল্টাপাল্টা গিভওয়ে যে যার ইচ্ছা তারা আইফোন দিয়ে দিলাম, যার ইচ্ছা তারা ল্যাপটপ দিয়ে দিলাম, নো, আমি এত বড় মনের মানুষ না ভাই। আমি আপনার কমিশনের টাকা আপনারা দিচ্ছি যেটার যোগ্য আপনি। সো এটার জন্য আপনার আগে প্রুফ করতে হবে যে ভাই আমি ট্রেডার, আর সেটার জন্য আপনার কনসিস্টেন্সি ট্রেড করতে হবে। তা না হলে আমি যারা তারা ধরে তো ভাই টাকা দিতে পারি না, বুঝা গেছে? সো এই তো মেন্টাল প্রেশার কমানোর জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি ট্রাই করি অল দ্য টাইম, অ্যান্ড আমি সবার সাথে করছিও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাব্বি হাসান, আমি বগুড়া থাকি। আমার নাম হাসান মাহমুদ, আমার বাসা গাজীপুর কালীগঞ্জ থানা। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি জগৎ থেকে আসছি। আমার নাম হচ্ছে তারেক, আমি রাঙামাটি থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান, আমি থাকি মোহাম্মদপুরে, ঢাকায়। আমার নাম শাহ আলম, আমার বাসা রূপগঞ্জ, আর আমার পেশা আমি একটা শিপইয়ার্ডে জব করি। আমি ছোটখাটো একটা বিজনেস করি। ট্রেডিং চার্টের গিভওয়ে সিলেক্টেড পার্সন হিসেবে আমি এখানে উপস্থিত, এবং কি মানে রবিন ভাইয়ের সাথে একান্ত দেখা করার জন্য এখানে আসছি। আমি ছোট একটা জব করি, আর এখানে আমি আসছি ট্রেডিং চার্টের সেকেন্ড গিভওয়েতে। গিভের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে, আমি সেই জায়গা গিভের জন্য আসছি। আমি এখন আসি ট্রেডিং চার্টের গিভওয়ে প্রোগ্রামে। গিভওয়েতে যখন আমার নামটা এসেছে মানে অনেক খুশি অনুভব করছি। আর আপনি হলো দ্বিতীয়তেও যে আমার ভাইয়ের সাথে দেখা হবে, রবিন ভাইয়ের সাথে দেখা হবে, আমার খুব ভালো লেগেছে ভাই। গিভওয়েতে ডাকা হয়েছে, নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। যখন আমি আমার সিরিয়াল নাম্বারটা দেখলাম ফেসবুকে, তখন মনে হয়েছে যে আসলেই কে এটা আমি। তখন চেক করে দেখলাম যে হ্যাঁ, তখন মনে মনে একটা আনন্দ লাগলো অনেক, যে যার কাছ থেকে শিখলাম ওই মেন্টরের সাথে আমি দেখা করতে পারবো, রবিন ভাইয়ের সাথে দেখা করতে পারবো, বা ওনার টিম মেম্বারদের সাথে আমি দেখা করতে পারবো। নিজেকে অনেক লাকি মনে হয়েছে। এটা ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে এটার যে আনন্দ, এটা ভাষায় যে প্রকাশ করবো এটা সম্ভব না আসলে। আমি আসলে প্রথমে বিশ্বাস করি নাই, কারণ জীবনে কোনোদিন কোনো লটারি পাই নাই। এই জন্য আমি অন্তত 4 বার চেক করছি যে আসলেই আমার নাম্বার আসছে, এটা আমার নাম্বার। তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল 0, সেটাও একটা কারণ ছিল। যখন কয়েকবার মিলানোর পরে দেখলাম যে হ্যাঁ আসছে, তখন আমি মেল করলাম যে হ্যাঁ এটা। তখন আমার কাছে খুবই ভালো লাগলো যে না, মানে একেবারে আনলাকি যেটা এই আসলে এরকম না। ইউটিউবের মধ্যে মাঝে মধ্যে দেখতাম অ্যাড আসতো, বাইনারি ট্রেডিং এর যেই আপনার অ্যাডগুলো আসে আর কি। দেখতেছি যে উপরে যাইতেছে প্রফিট হইতেছে, নিচে যাইতেছে ওইদিকেও প্রফিট হইতেছে। ওইখান থেকে প্রথম দেখা যায় আসলে এটা কি এটা। তারপরে ওটা নিয়ে কিছু রিসার্চ করলাম, তারপরে ওইরকম বেশি রিসার্চ না করেই অ্যাকাউন্ট করে লস খাইলাম কিছু, কারণ ওরকম তো বুঝি না বুঝাই ঢুকে গেছি প্রথমে। তারপরে হঠাৎ একদিন রবিন ভাইয়ের ভিডিও আসলো সামনে, দেখলাম ট্রেডিং ব্যাপারে তো আছেই, ট্রেডিং এর বাইরের কথাগুলো যে রবিন ভাই যে কথাগুলো বলে অনেক মোটিভেটেড, তো যেইগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে শুনলাম যে রবিন ভাইয়ের বেচ আছে বা কোর্স করে রবিন ভাই, এদিক সেদিক আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে এক চিন্তা যে রবিন ভাইয়ের কথা ভালো লাগে, কি বলে ওটা শুনবো, এই কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি ট্রেডিং এ আসছি 2021-এ। বাইনারি কটেক্স যখন স্ক্যাম করা হচ্ছিল সেই সময় হলো আমি ট্রেডিং এ আসছি। আসার পর আমি ChatGPT বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রেডিং সম্পর্কে জানা শুরু করি, ট্রেডিং আসলে কিভাবে কাজ করে। পরবর্তীতে আমি 2024-এর দিক রবিন ভাইয়ের ভিডিও দেখে আমি ট্রেডিং জগতে আরো আমি মোটিভেট হই। আমি ট্রেডিং এ আসছি হচ্ছে যে আজ থেকে 1 বছর আগে। তো তখন ভালোভাবে আমি জানতাম না, কোনো কিছু ভালোভাবে জানতাম না। তো 1 বছর যখন আমি ট্রেডিং করছি তখন অনেকটা লসে ছিলাম। তারপরে রবিন ভাইয়ের কিছু ইউটিউবের কিছু ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে মানে আমি আসলে কি মানে রবিন ভাইয়ের কথা শুনে আমি এতটা ইন্সপায়ার্ড যে
এই সেক্টরে কোনো কিছু একটা করা সম্ভব, তারপরে আমি ট্রেডিং এ ভালোভাবে মনোযোগী হই এবং কি এখানে আসি। আমি ট্রেডিং করতেছি দীর্ঘ 6 মাস ধরে। প্রফিট লস ভাই দুটাই আছে। আপনার হলো যে আপনার সাইকোলজি যদি ঠিক থাকে আপনি প্রফিটেবল হতে পারবেন। এখানে ধৈর্যশীল হতে হবে মূল কথা। আমি ভাইয়ের কথায় একটাও মানি নেই, কিচ্ছু মানি নেই, কোনো কিচ্ছুই না। না মানার ফলে আমার অনেক টাকা লস হয়েছে, তো এখন আলহামদুলিল্লাহ অনেক প্রফিটে আছি, ভালো আছি। এখানে ভাই আপনি হলো যে কি ট্রেডিং করতে গেলে ধৈর্য লাগবে, কিন্তু আমাদের ধৈর্য নাই। আমরা এমন হারামি, আমাদের ধৈর্য নাই। আমাদের ধৈর্য তখনই হয় যখন লস করি, আমরা গর্তের পড়ি, যখন গর্তের পড়ি তখন মানে বুঝতে পারি জীবনে কি ভুলটাই করছি রে, ভাইয়ের কথা মানি নাই। কে শুধু ভাইয়ের রুলস নিয়ম যেগুলো বলছে ওগুলো যদি মানতাম তাহলে আমার লসটা হতো না। তবে আলহামদুলিল্লাহ আমি খুব মানে ভালো আছি। এই অবস্থায় এখন আস্তে আস্তে রিকভারি হচ্ছে, ভালো আছে ভাই। ট্রেডিং এ আসছি আসলে আমার অনলাইনে কিছু করার ইচ্ছা ছিল, সেই সূত্রেই যখন আস্তে আস্তে ফেসবুকে রিলসগুলো আসলো তখন রবিন ভাই দেখলাম রিলসগুলো, সেটা দেখে আমি ইন্সপায়ার্ড হলাম। তারপর থেকেই ট্রাই করছি। আমার লস হওয়ার মেইন কারণ আমার মতে হচ্ছে 3টা। একটা হচ্ছে তাড়াতাড়ি ট্রেড নিয়ে নেওয়া, মানে একদম কনফার্মেশন যেইটা বলে, ফাইনাল কনফার্মেশন ছাড়াই ট্রেড নিয়ে নেওয়া, এবং তার ফলে হচ্ছে ওই কনফিডেন্স থাকে না। তখন আমি আবার যখনই কন্ডিশন রিভার্স হয়ে যায় ট্রেড টার্মিনেট করে দিই, কিন্তু ফাইনালি দেখা যায় যে আবার ওটা ঠিকই ছিল। তখন উল্টা ট্রেড নিয়েও আবারও সেই একই অবস্থায় হয়। আমার লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভয়ে কাজ করা। আমি এক জায়গা থেকে ট্রেড নিছি, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করি, সাপোর্ট থেকে ট্রেড নিছি। দেখা গেল যে হয়তো আমি বিগত যে রেজিস্ট্যান্স আছে ওই পর্যন্ত আমি টিপি দিছি, কিন্তু দেখা গেল যে টিপি হিট হওয়ার আগেই মানে আমার মনের ভিতরে একটা সন্দেহ আসছে যে হয়তো আমার $20 আসছে, আমি এটা এখানে কেটে দেই। তো কি করলাম, ওখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার যখন একটু মুভ দেখছি, মুভ দেখার পরে চিন্তা করলাম যে না, আমার হয়তো ওই টিপি পর্যন্ত যাবে। তখন যখন আমি আবার মানে ট্রেড রান করছি, তখন দেখা গেল কি মানে টিপি তো হিট করা নাই, বরং ওইখান থেকে আবার নিচে চলে আসছে। আমি যে প্রফিট করছিলাম $20, ওখান থেকে আর $40 চলে গেছে। আমার লস হওয়ার পিছনে 2-3টা রিজন আছে। এর মধ্যে বড় জিনিসটা হইলো আমি ডিসিপ্লিন মেনটেন করে চলতাম না প্রথমত। আর হোল্ড করার যে একটা বিষয় আছে, এটা আমি যখন একটা ডেট পেস করলে এখানে লস হইতে থাকে তখন ওয়েট করি, কিন্তু যখন প্রফিট হইতে থাকে অল্প কিছু প্রফিট হইলে এটা ক্লোজ করে দিই। কিন্তু লসের ক্ষেত্রে এটা করি না, তাই লসটা বেশি হয়ে যেত, প্রফিট সীমিত হইতো। দ্বিতীয়ত এই মানি ম্যানেজমেন্ট একটা বিষয়, এটা রুলস করে চলতাম না। 3 নম্বর যে বিষয়টা হলো আমি মূলত মোবাইল দিয়ে ট্রেড করতাম, ল্যাপটপ ইউজ করতাম না। তাই ডিভাইস অবশ্যই প্রয়োজন, ডিভাইস ছাড়া ট্রেডিং হয় না। আমার প্রধান প্রবলেম হচ্ছে ওভার ট্রেডিং। এক জায়গায় একটা ট্রেড নিলাম, ওইখান থেকে দেখলাম যে লস হইতেছে, ঠিক ওই সময় উল্টা পাশে আবার ট্রেড বসাইলাম, তখন ওইটাও লস হয়, তখন দুইটাই লস হয়। আসলে বিগিনার ট্রেডার যারা আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা প্রথমত মানি ম্যানেজমেন্টটা শিখবেন এবং ক্যাপিটাল থাকতে হবে, মোটামুটি একটা ক্যাপিটাল থাকতে হবে। আপনারা $100-200 নিয়ে নামবেন না কখনো। আমার রিকোয়েস্ট থাকবে সর্বনিম্ন 5-এর উপরে রাখার চেষ্টা করবেন, এবং কি ফোমো হবেন না। টেক প্রফিটটা আপনি কম করার চেষ্টা করবেন। হয়তো বা দেখা গেল যে একটা $100 একটা ট্রেড নিছেন, আপনি চিন্তা করতেছেন যে $100 ওখানে যাবে, কিন্তু না গিয়ে যদি আপনি দেখা গেল যে 50-40 এরকম চলে আসে, আপনি কেটে দেন, আলহামদুলিল্লাহ আপনি সারাদিন হ্যাপি থাকবেন, আপনার সবকিছু মানে সুন্দরভাবে কাটবে, এবং কি পরবর্তী মুভ খুঁজবেন যে কিভাবে নেক্সট একটা ট্রেড রান করা যায়। যদি মুভ না পান তাহলে দরকার নেই, আজকের মতো আলহামদুলিল্লাহ $50 আপনি প্রফিট করছেন, আপনি হ্যাপি আছেন, নেক্সট ডেতে আপনি আবার ট্রাই করেন। যারা ট্রেডিং এ আসতে চায় তাদের 2টা জিনিস থাকতে হবে। এক ধৈর্য ভাই, যদি ধৈর্য যদি থাকে আপনি অনেক কিছু করতে পারবেন ভাই, এটা আমি বিশ্বাস করি। আমাদের এই শালা ধৈর্য জিনিসটাই নেই ভাই। আসলে ধৈর্য যদি থাকে ইনশাআল্লাহ আপনি একদিন সফলতায় দুয়ারে পৌঁছতে পারবেন। আপনি এটা তো প্রেডিকশন তো সবসময় ঠিক হবে না, ঠিক আছে? সেই জন্য রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আমার যেটা সমস্যা হয় যে ওভার ট্রেডিং, একটা ট্রেড মিস হয়ে গেছে অথবা একটা ট্রেড নিছি যেটা ভুল, সাথে সাথেই আরেকটা ট্রেড নেই,
এই যে কনসেপ্টটা, এটা থেকে বের হয়ে আসতে, এই ইমোশন থেকে বের হয়ে আসতে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে এবং মাথা ঠান্ডা থাকলেই ট্রেডে বসা উচিত। প্রফিট করার জন্য মূলত প্রথমত দরকার হলো নলেজ। ভালো নলেজ থাকলে আর যদি সে তার রুলস অনুযায়ী চলে, ডিসিপ্লিন মেনটেন করে চলে, সে অবশ্যই এখান থেকে অনেক উপরে যাইতে পারবে। এটা দিয়ে কিছু করা সম্ভব, যেটা অন্য অন্য সেক্টরে 10 বছর লাগবে, এটা এখানে 6 মাসে করা সম্ভব। একজন ভালো মেন্টর দরকার, যে যার কাছ থেকে সে শিখতে পারবে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন ভালো একজন শিক্ষক হইলে ওনার কাছ থেকে অনেক কিছু নেওয়া যায়, কিন্তু এটার ক্ষেত্রেও সেমই। যখন আমি একটা রান করতেছি তখন আমার অবশ্যই ভালো একজন মেন্টর প্রয়োজন। রবিন ভাইকে যদি কেউ ফলো করে, একজন মানুষ যদি ওনার কথা মতো চলে, সে ট্রেডিংয়ে কখনোই লস করবে না। এটা আমি যদি বলেন কোথাও লিখে দিতে, আমি লিখে দিব যে রবিন ভাইকে ফলো করে সে লসের মধ্যে আছে। এটা হতেই পারে না, অসম্ভব ভাই। রবিন ভাই, আমি যত জায়গার মধ্যে লস করছি, মানে ওনার কথার বাইরে গেছি লস করছি, ওনার কথার বাইরে গেছি লস করছি। সিলেক্টেড যখন করা হয়েছে তখনই আমি অনেক খুশি যে রবিন ভাইয়ের সাথে দেখা হবে। আর এখানে আসার পর আপনাদের সাথে খেলাধুলা করছি, ফুটবল খেলছি, র্যাকেট খেলছি, খাওয়া দাওয়া করছি। এখন আমি অনেকটাই খুশি। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। রবিন ভাইয়ের সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে আসার পরে রবিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, ট্রেডিং চার্টের আরো বিভিন্ন মেম্বাররা আছে, ওনাদের সাথে দেখা হয়েছে। তো সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে। এই গিভওয়েতে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে রবিন ভাইয়ের সাথে কথা বলা, আসলে গিফটের জন্য না। আর আপনারা এখান থেকে যে গিফটটা আমাকে দিছেন, ওই গিফটটা আসলে আমার প্রয়োজন নাই, কিন্তু এই গিফটটা আমি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা স্মৃতিস্বরূপ আমার কাছে থেকে যাবে ট্রেডিং চার্টের পক্ষ থেকে এবং কি রবিন ভাইয়ের পক্ষ থেকে। এই কারণেই আমি মানে ল্যাপটপটা আপনাদের কাছ থেকে নেওয়া। রবিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই গিভওয়েতে আসার ফলে অনেক কিছু শিখতে পারছি। আসলে ট্রেডাররা কেমন হতে হবে, ট্রেডারের সাইকোলজিটা কেমন হতে হবে, মানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। আই এম হ্যাপি। আপনাদের সাথে এই একদিন থেকে আসলে খুবই ভালো লাগছে। আপনাদের সাথে খেলাধুলা করছি, মাইন্ড রিফ্রেশ হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে মানুষের কাজ যতই থাকুক মাঝে মাঝেই রিক্রিয়েশনে আসা উচিত। বিশেষ করে ট্রেডিংয়ে থাকলে তো অবশ্যই আসা উচিত। আর এক্সারসাইজ রেগুলার করা উচিত। রবিন ভাই তো দেখি রেগুলার করে। এখন আমি এই শরীর নিয়ে রেগুলার এক্সারসাইজের কথা বললে তো আসলে ভালো দেখায় না। আমার জন্যও যেটা বেশি দরকার ছিল যে রবিন ভাইয়ের সাথে দেখা হওয়া, এবং তার সাথে দেখা হইলে যে আমি একটা পাবো, স্ট্রেংথ পাবো, সেইটা সব থেকে বেশি দরকার। আর টাকা পয়সা যেগুলো রবিন ভাই দিচ্ছে, এটা তো অনেকেই পায়, তো কেউ তো আর দেয় না। উনি দিচ্ছে, এটা অনেকের জন্য খুবই জরুরি দরকার, তাদের জন্য খুবই উপকার হচ্ছে। সবারই একটা সেটা হচ্ছে গিয়ে রবিন ভাইয়ের সাথে দেখা হলে তাদের একটা মানসিক শান্তি হবে এবং একটা ইন্সপিরেশন পাবে। উনি তো আসলে এই লাইনে সবার জন্যই একটা ইন্সপিরেশন। তো যারা এই লাইনে আসছে বা আসতে চায়, তারা সবাই ওনার কাছ থেকে এই ইন্সপিরেশনটা নিতে চায়। আপনাদের সাথে আইসা কেউ বোরিং টাইম কাটাবে, এটা সম্ভব না, সম্ভব না এক কথায়। সেকেন্ডলি হচ্ছে আমরা যারা আছি, টিম মেম্বার যারা আছে আমাদের সাথে, যারা গিভওয়ে যারা পাইতেছি, সবাই অনেক এনজয়েবল। গিভওয়ে পেতে অবশ্যই খুশি আমি। আর মূল কথা হচ্ছে যে সবকিছুর মূল হচ্ছে রবিন ভাই। রবিন ভাইকে দেখতে পারছি, রবিন ভাইয়ের সাথে কথা হয়েছে, একসাথে খেলাধুলা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, এটাই ভাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে দিনগুলো। তবে প্রপারলি বুঝতে পারলাম আমরা যে মেন্টরের কাছ থেকে, রবিন ভাইয়ের কাছ থেকে এবং ওনার টিম মেম্বার যারা আছে, যে ওরা মূলত কিভাবে ওদের প্রফেশনাল লাইফ পার করে, ট্রেডিং লাইফ পার করে, এটা আমরা শিখতে পারলাম। জাস্ট দেখতে পারলাম, একসাথে থাইকে 2টা দিন কাটাইতে পারলাম, বুঝলাম যে আসলে কিভাবে ওরা চলে। ওদের মতো চলার চেষ্টা করতেছি আমরা আর কি। সো এত কিছু দেখার পর অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই, আমি তো ট্রেডিং করি, আমার ক্যাপিটালও মোটামুটি ভালো, বাট আমি না প্রফিট লসের ওই চিপার ভিতরে আটকায় আছি। সো আমি কি করতে পারি অ্যান্ড কিভাবে এই ট্রেডিংটারে প্রফেশন বানাইতে পারি অ্যান্ড কত দিন লাগতে পারে। আসলে এটা দিনের খেলা না, এটা মাসেরও খেলা না, এটা টোটালি পেশেন্সের খেলা। আমি যখন আমার কোর্সের ভিতরে মানুষের 1 মাসে শিখায় দেই, আমি সবাইরে ফার্স্টের দিন বলি যে ভাই, 1 মাসে আপনি ট্রেডার হবেন না। 1 মাসে আপনি নলেজগুলো পাবেন যেগুলো আপনি 3 বছর 4 বছরের এক্সপিরিয়েন্সের মাধ্যমে গ্যাদার করতেন। সো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি, দেন আপনি মার্কেটের সাথে মিলাবেন যে ওই জিনিসগুলোর সাথে আপনি কতটুকু কানেক্টেড।
যদি কানেক্টেড হন তাহলে দেখা গেছে আপনার জার্নিটা ইজিয়ার হয়ে গেল। বিকজ একটা মানুষের হাত ধরে যদি আমি শিখতে পারি তাহলে দেখা গেছে যে জার্নিটা ইজি হয়ে যায়, দ্যাটস ইট। বাট ইটস আ লং টাইম প্রসেস বিকজ অফ এইখানে একমাত্র প্রফিটেবল বানাবে আপনার পেশেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। যত বেশি এক্সপিরিয়েন্স করবেন আর এটা লসেই আছে, আপনি তত বেশি বিল্ড হবেন। ওকে, সো ক্যাপিটাল আপনার এনি কাইন্ড অফ থাকতে পারে, এটা আপনার নিজস্ব বিষয়। বাট কেউ যদি নতুন করে স্টার্ট করতে চান একদম বিগিনার লেভেল থেকে, যে আমি ভাই একদম বিগিনার মানুষ, এর আগে আমি ট্রেডিং সম্পর্কে অত ভালোভাবে জানি নাই, বাট আমি এখন ট্রেডিং শুরু করতে চাই, আমার ফার্স্ট স্টেপটা কি হবে? আপনার ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হলো হোয়াট ইজ ট্রেডিং, এই জিনিসটা নিয়ে ইউটিউবে সার্চ করা। আপনি আমার কন্টেন্ট দেখতে পারেন, আরও 10 জনের কন্টেন্ট দেখতে পারেন যে হোয়াট ইজ ট্রেডিং, হাউ ইটস ওয়ার্ক, ট্রেডিং জিনিসটা কি। বর্তমান জেনারেশনে ছেলেদের বোকা বানানো যায় না, বিকজ আমরা সবাই চালাক, বোঝা যায় যে মানুষটা কি চায়, এর মোটিভ কি। সো আপনি জাস্ট ইউটিউবে যা সার্চ করেন যে আদতে এই লাইন থেকে কি আমি ইনকাম করার যোগ্য। অনেকে সিগন্যাল টিগনাল বক্কর চক্কর বহুত কিছু দিবে, আমার লিঙ্কে ঢুকো, আমার অ্যাকাউন্টে ঢুকো, আমার টেলিগ্রামে ঢুকো। প্লিজ ডোন্ট ডু দিস। ইউটিউবে ঢুকেন, ভিডিও দেখেন, অফকোর্স ইটস ফ্রি, অ্যান্ড আমারই তো 4-500-এর উপরে ভিডিও আছে। এনি কাইন্ড অফ পার্সনেরটা আপনি দেখেন, দেখার পরে এইটা বুঝেন যে আসলেও এই পরিমাণে মেন্টাল প্রেশার, এই পরিমাণে ক্যাপিটাল, এই পরিমাণে রিস্ক নেওয়ার জন্য, এই পরিমাণে সাস্টেইন করার যে সক্ষমতা, এটা আমার ভিতরে আছে কিনা। যদি এটা আপনার ভিতরে থাকে, তারপর যায় আপনি মোটামুটি একটা কোর্স করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি বেসিকটা বুঝেন। অ্যান্ড আপনি ইউটিউব থেকে পর্যাপ্ত পরিমাণ নলেজ নিতে পারবেন যে আপনি এটার জন্য ক্যাপেবল কিনা, অ্যান্ড জিরো ফি। এটার জন্য আপনার কোনো টাকা লাগবে না। এই জন্যই অনেকে বলে, অ্যান্ড আমিও বলি, ইউটিউব ওয়ান অফ দ্য বেস্ট সোর্স টু লার্নিং আ নিউ স্কিল। নতুন কিছু শেখার জন্য ইউটিউব বেস্ট। সো দেখেন নিজে ক্যাপাসিটি কিনা। দুনিয়াতে 1000 ধরনের প্যাশনস থাকতে পারে, 1000 ধরনের ক্যারিয়ার পাথ থাকতে পারে। আমি 4-5টা দেখি যেটা আমার সাথে যাবে ওইটা আমি করব, যেটা যাবে না ওইটা করব না। বাট আমার একটা হাম্বল রিকোয়েস্ট, কারো গাড়ি বাড়ি, কারো পাস্টে কি ছিল এখন কি আছে, এই যে এক্সপেকটেশন আনরিলেটেবল, এই জিনিসগুলো দেখা আপনি ট্রেডিং আসছেন না। ইটস আ প্রপার স্কিল, এটার সাথে ক্যাপিটাল জড়িত, এটার সাথে রিস্ক জড়িত, এটার সাথে অ্যাকশন জড়িত, পেশেন্স জড়িত, সাইকোলজিক্যাল অনেক বেশি পাওয়ারফুল থিঙ্কিং জড়িত। যদি মনে হয় যে আমি এটার জন্য যোগ্য, তাইলেই আসেন। কারো সিচুয়েশন দেখা ইনফ্লুয়েন্স হয়ে আসেন না। এইখানে আপনি ইনফ্লুয়েন্স হয়ে যদি আসেন, আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই। সারাদিন না খেয়ে রাতে খুব পরিমাণ ক্ষুধা লাগছে, আমি লসেও আছি 3 লাখ টাকার মতো। গাড়িতে বসেও আমি কান্না করছি, জানলা আমি কি করব, কিভাবে টাকাটাই করব। মানে খালি একবার ভাবছিলাম কোনোভাবে টাকাটা যদি আমি পাই, কোনোভাবে ট্রেডিং ছেড়ে দেবো, আর জীবনে ট্রেডিং এ আসবো না। এখন কি মনে হয়? আমি জীবনে ট্রেডিং ছাড়বো না। আমার বাপের সব সম্পত্তি যদি চুরি করেও আমি এই ট্রেডিং করা লাগে তাও করবো। সো এই ভিডিওটার মূল পারপাসই থাকে শুধু আপনাদের মোটিভেটেড করা, দ্যাটস ইট, আর কিচ্ছুই না। আমি চাইলে এগুলা অনেকভাবে দিয়ে দিতে পারতাম, অ্যান্ড এর আগেও দিছি, আমি এগুলো দেখাই নাই, বাট এইবার দেখাচ্ছি বিকজ অফ মোটিভেশন। যারা আসতে চান ইনশাল্লাহ আমার সাথে দেখা করতে চান, অ্যান্ড এই একটা পার্ট, আমি একটা কমিউনিটি গুছাইতে চাই, যারা রিয়েল ট্রেডার একদিন বুক ফুলে বলতে পারবে যে ভাই আমি ট্রেডার। আপনি একটা হসপিটালে গেছেন, মানুষ আপনার জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন, আমি ট্রেডার। যেমন এইখানে একটা ভাই আসছিল রাঙ্গামাটি থেকে, সো ওনার যখন বাসে ছিল ট্রেড করতেছিল, সাইড থেকে 2 জন জিজ্ঞেস করতেছিল ভাই আপনি কি করতেছেন, আপনি কি ট্রেডার? উনি বলতেছে হ্যাঁ ভাই আমি ট্রেডার। সো ওনার নাকি গর্বে বুকটা ফুলে গেছে। আমি বলি ইটস এ প্রফেশন, এটারে উল্টাপাল্টা ভাবে কেউ দেখেনি না, ইটস এ প্রফেশন। এইটা ফলো করেন, বেটার হবে ইনশাআল্লাহ। অ্যান্ড এটার পারপাসই থাকে শুধু মোটিভেটেড ফিল করা, যাতে আপনারা নেক্সটে বেটার কিছু করতে পারেন। অ্যান্ড আসলে ইটস জাস্ট আ ব্যারিয়ার। কিছু মানুষ আছে আপনার থেকে অনেক বেশি কষ্ট করে এরা কিচ্ছু করতে পারে না, 3 বেলা খাইতেই কষ্ট হয়। বাট কিছু মানুষ আছে স্মার্ট ওয়ার্ক করে অ্যান্ড হার্ড ওয়ার্কও করে, বাট আপনার মতো অত করে না, বাট অনেক ভালো করতেছে জীবনে। ইটস টোটালি মাইন্ডসেট। যদি পরিশ্রম কইরা মানুষ অনেক বেশি কিছু করে ফেলতো,
তাইলে রিক্সাওয়ালা দুনিয়ার সব থেকে বড় লোক মানুষ থাকতো, আপনারা জানেন। কোনো বিজনেসম্যান যে শুধু মাথা খাটায় ও কিন্তু এত বড় লোক থাকতো না। সো একটা স্টেপ, ওইটা আপনারা সহযোগিতা করে জীবনটা বেটার করার জন্য। তো এটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে এটা জাস্ট একটা স্টেপ। আপনি ধরেন রাঙ্গামাটি গেছেন, পাহাড়ি অঞ্চলে গাড়ি চালাচ্ছেন, বৃষ্টি আসছে। সো বৃষ্টি যখন আসছে আপনি জানেন যে আপনি ভিজা যাবেন, বাট আপনার আশেপাশে এমন কোনো জায়গাও নাই যে জায়গাটায় আপনি বাইকটারে রাইখা একটু রেস্ট নেবেন যে বৃষ্টি কমলে আমি চালাবো, এই সুযোগ আপনার কাছে নাই। সো আপনি কি করতেছেন, ওই বৃষ্টির ভিতরেই আপনি গাড়িটা চালাচ্ছেন। জাস্ট 2 থেকে 3 মিনিট পর যখন আপনি পুরোপুরি ভিজা যাবেন, পুরো জার্নিটা আপনি এনজয় করবেন। কেন? বিকজ বৃষ্টি পড়তেছে, সুন্দর পাহাড়ি রোড, আপনি বাইক রাইডিং করতেছেন। সো এই ফিলটা একটু আগে কিন্তু আপনি নিতে চান নাই। কেন? আপনি ছাউনি খুঁজতেছিলেন যে কোথায় আপনি বৃষ্টি থেকে বাঁচবেন। সো এই 2 মিনিটের স্টেপ সারা দিনও যদি বৃষ্টি হয় আপনার ভালো লাগবে। কেন? বিকজ আপনি ওই স্টেপটা নিছেন যে আমি ভিজবো। সো প্রত্যেকটা মানুষের জীবনের স্টেপ প্রয়োজন। বাট প্লিজ, মোটিভেটেড করতেছি তার মানে এই না যে ট্রেডিংই করবেন। আপনি এনি কাইন্ড অফ জিনিস করেন। ট্রেডিং ইজ আ হার্ড ক্যারিয়ার পাথ, এটা আপনার মানতে হবে। অ্যান্ড ট্রেডিং এ খালি পকেটে হয় না, ক্যাপিটাল লাগে, এইটাও আপনার মানতে হবে। অনেকগুলো ব্যারিয়ার আছে ট্রেডিং এর ক্যারিয়ার বানাইতে। বিজনেস আপনি চাইলে নিজে খাইটাও করতে পারবেন, আজকে এক জায়গায় জব করতেছেন, ওইটার আদলে আস্তে আস্তে ছোটখাটো কিছু করতে পারবেন। বাট ট্রেডিং এ আপনার অনেক বেশি প্যারা খাইতে হবে, মেন্টালি অ্যান্ড কোনো সময় ফিজিক্যালিও। বিকজ আমি যখন বিগিনার লেভেলে লস করতাম, আমি ঘুষি মেরে আমার হাত আঙ্গুল ভাঙা ফেলছি। আপনারা অনেকে এটার সাথে রিলেটেডও, জিদ উঠা যায়, মরে যেতে ইচ্ছা করে। বিকজ আমাদের কাছে সবার ক্যাপিটাল লিমিটেড, এটা লস হয়ে গেলে আমাদের অনেক খারাপ লাগে। সো এটা ডিসিশন নেওয়ার আগে যে আমি ট্রেডার হব, নিজের ক্যাপাসিটিটা বুঝেন যে আদতে আমি এটার জন্য ক্যাপেবল কিনা। যদি এটার জন্য ক্যাপেবল হন তাইলে করেন, যদি না হন স্কিপ দিস। দুনিয়াতে করার অনেক জিনিস আছে। বাট আমি মোটিভেটেড করি আপনি কিছু না কিছু করেন, নট ট্রেডিং করেন, ওটা আপনার ইচ্ছা। আমি নিজে ট্রেডিং করি, দ্যাটস ওয়াই আমি আপনার বলি যে ইটস আ ক্যারিয়ার পাথ। এখানে অনেক অপরচুনিটি আছে, যদি আমরা ধরতে পারি বেটার কিছু করতে পারবো। তার মানে এই না যে আপনি ট্রেডিংই করবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আর ইনশাল্লাহ আমি দোয়া করি নেক্সট গিভওয়ে আপনি আমার সাথে দেখা করবেন। ইনশাল্লাহ করবেন না? অবভিয়াসলি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া রইল। অ্যান্ড প্লিজ ভালোবাসেন, দুনিয়াতে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আসসালামু আলাইকুম।